প্রায় ১৫০ বছর আগে কলেরা ও ডায়রিয়ার ভয়াবহতা থেকে মানুষকে বাঁচাতে স্থাপিত হয়েছিল এই গভীর নলকূপ। আজ যখন খাবার জন্য আধুনিক ওয়াটার প্লান্ট ও বোতলজাত পানির উপর মানুষ নির্ভরশীল, তখন এই শহরের বুকে নীরবে দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের সেই জলঘর, যেখানকার পানি এখনও পৌঁছে যাচ্ছে শত শত স্থানীয় মানুষের বাড়িতে ও দোকানে। ভোলা শহরের প্রাণকেন্দ্রে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থিত এটি। স্থানীয়দের মতে ব্রিটিশ আমলে প্রায় ১৫০০ ফুট গভীরে পাইপ বসিয়ে স্থাপন করা হয় এই গভীর নলকূপ, যা ওই সময় শহর ছাড়াও আশেপাশের ৮-১০ কিলোমিটার এলাকার মানুষের বিশুদ্ধ পানির চাহিদা মেটাত। আজ থেকে ২০০ বছর আগে ভোলায় ডায়রিয়া কলেরায় প্রচুর লোক মারা গেছে। তখন ব্রিটিশ সরকার এখানে একটা ডিপ টিউবওয়েল কল বসাইছে, যেটা দিয়ে আমরা ৭০ বছর আগে থেকে ওখান থেকে পানি এনে খাওয়া দাওয়া করতাম। একসময় প্রতিদিন ১৫ থেকে ২০ জন ভারী এই পানি সংগ্রহ করে ঘাড়ে বয়ে বাসাবাড়ি ও দোকানে সরবরাহ করতেন। বর্তমানে সেই সংখ্যা কমে এলেও অটোরিকশা ও ভ্যানে করে এখনও শহরের শত শত দোকানে পৌঁছে দেয়া হচ্ছে এটি। তবে কয়েক বছর ধরে বিকল হয়ে রয়েছে ঐতিহ্যবাহী চাপকলটি। বর্তমানে বিদ্যুৎ চালিত পাম্পের সাহায্যে তোলা হচ্ছে পানি, ফলে বিদ্যুৎ না থাকলে বন্ধ হয় সরবরাহ। ২০-২৫ বছর ধরে আমরা এই কাজ করতেছি, এমনকি এই কাজ দিয়ে আলহামদুলিল্লাহ কলটা বন্ধ হয়ে গেছে। তো চাপকলটা চালু করে দিলে মনে একটু ভালো হইতো আমাদের জন্য। কারণ গেলে আমরা পানি উঠতে পারতেছি না, অনেক সময় মানুষ ফিরে যেতেছে। তো এই কলটা চালু করে দিলে একটু ভালো হয়। স্থানীয়দের মতে এখানকার পানি শুধু সুস্বাদুই নয়, অত্যন্ত বিশুদ্ধ। তাই ঐতিহাসিক এই স্থাপনাটি দ্রুত সংস্কার ও সংরক্ষণ করা জরুরি। ব্রিটিশ আমলের তন কলের জল আনে এসপি অফিসের সামনে ওই কলের তন, এই কলটারে ধরিয়া রাখার জন্য সবাই দ্বারে অনুরোধ করছি। এদিকে ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, ব্রিটিশ আমলের ঐতিহাসিক গভীর নলকূপটি পুনরায় সচল করতে নেওয়া হবে প্রয়োজনীয় উদ্যোগ। সম্প্রতি কলটি মেনটেন্যান্সের অভাবে বিকল হয়ে যায়, তো তারপরেও ব্যবসায়ীরা মোটরের মাধ্যমে পানি উত্তোলন করতেছে। আমি যতটুকু জানি এখন কলটি সংস্কারের উদ্যোগ নেব, যাতে কলটি আবার পুনরুজ্জীবিত হয়। মানুষের স্বাস্থ্য রক্ষায় ১৫০ বছর আগে যেটি স্থাপিত হয়েছিল, সময়ের পরিবর্তনেও তার গুরুত্ব একেবারে হারিয়ে যায়নি। তাই সংস্কারের মাধ্যমে আবারও সচল হোক ঐতিহাসিক এই জলঘর, যাতে ভবিষ্যৎ প্রজন্মও জানতে পারে বিশুদ্ধ পানির সেই গৌরবময় ইতিহাস। নিউজ ডেস্ক, RTV।